মোবাইল থাকে, মোবাইলে থাকে। কেক খাবো না দিও, বার্থডে তুমি নিয়ে আসবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটা আমাদের পার্টিকাল মটরশুঁটি চলছে। তুমি কি কাজ করছো? আমি মটরশুঁটি চটকি। আজ আমার মাম্মাম সোনার 3 বছর পূর্ণ হলো। মাম্মাম সোনা যা খেতে পছন্দ করে আজকে দুপুরে তাই রান্না করছি। তবে ও তো ছোটো, বেশি আয়োজন করলে খেতে পারবে না, তো যেগুলো খুব বেশি পছন্দ করে সেগুলোই মেনুতে রাখলাম। আমাদের দাদাভাই সকালে বাজার করে দিয়ে চলে গেছে ডিউটিতে, আর আমি এদিকে রান্নাবান্না করছি। ছেলে আজকে স্কুলে যাই না, বুঝুন বার্থডে, আমি আজকে স্কুলে যাবো না, করছি না। খুবই সিম্পলভাবে ও যেটা পছন্দ করে খেতে সেগুলোই করে খাওয়াচ্ছে। 12:30 বাজে, এখন সকালের খাওয়া হয়ে গেছে। সকালে চচ্চড়ি ভাত, এক তরকারি ভাত করে আমরা সবাই খেয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই তারপরে বেরিয়ে গেল, গাড়িটা আবার কিছু একটা হয়েছে, তো সেটাই আবার ঠিক করে আবার আমাকে বাজার দিয়ে চলে গেল ল্যাবে। তো চলে আসবে আজকে দুপুরে, কারণ দুপুরের খাওয়ার নেয়নি, তো আজকে চলে আসবে। সেই ছোট্ট মামাম সোনা দেখতে দেখতে দেখো 3 বছর হয়ে গেল। মনেই হচ্ছে না যে আমার মামাম সোনা 3 বছর পূর্ণ হলো। এদিকে একটু সাজিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইকে ফোন করলাম, বললো আমার একটু আসতে দেরি হবে, ওই 3:30টার মতো বাজবে বললো তুমি তাহলে দিয়ে দাও, আমি চলে আসবো পরে। আর আমার রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে, তো সেগুলোই করব। আর এদিকে এদের আমি কাণ্ড দেখে আমি পুরো অবাক হয়ে যাচ্ছি। সোনা বাবা যা যা দিয়ে খাওয়ালো তার বোনকে, বোনও আবার ঠিক তাই দিয়ে দাদাকে খাইয়ে দিচ্ছে। এই সম্পর্কটা অটুট থাক, তোমরা এই আশীর্বাদ করো। আর আমি তো এদের যত দেখি ততই অবাক হয়ে যাই। কিছু কিছু শেখানো হয়, আবার কিছু কিছু দেখি নিজের থেকেই ওরা করে। তো এদিকে তো মেয়ে তো কিছু খেতে পারবে না, এত কিছু 2 ভাই বোন এক থালার থেকে কিন্তু ভাগাভাগি করে দুজনেই খাচ্ছে। ফোনটাকে অফ করে এখন সব কাজ আমি করে নেব। অনেক কাজ করতে হলো। এই যে ফ্রাইড রাইস, চিকেন এসব রান্না করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে, আর অনেক কিছু কাজও বেরোয়। সেগুলো সব কাজ সামলে তো এখন আমরা খাচ্ছি। এখন কটা বাজে বলো তো? এখন 5টা বাজে। সন্ধ্যার দিকে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তোমাদের দাদাভাই মামাম সোনার জন্য 2টো জামা এনেছিল। তবে এই লালটা খুব ভালো, কিন্তু ছোট হয়ে গেছে। আর এই ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম হয়েছে। আর এই ড্রেসটা কে দিয়েছে সেটাও আমি তোমাদের বলবো, তবে একটু পরে। তো এখন আমার মামাম সোনা আর একটু পরেই কেক কাটবে। তোমাদের দাদাভাই তাড়াতাড়ি আজকে চলে আসতে বলেছিলাম, তাড়াতাড়ি চলে এসেছে। তো 2টো জামা এনেছে, তো 2টো জামার মধ্যে একটা জামা একটু ছোট হয়েছে, সেটাকে আবার গেল রিটার্ন করতে। আর ছেলের শুটাও যেহেতু ছিঁড়ে গেছে, আজকে ছেলে স্কুলে যায়নি, তাই একসঙ্গে গেলে আজকে স্কুলের শুটাও নিয়ে আসবে। আর এদিকে আমরা মা মেয়ে এখন দুজনে বেলুন ফোলাচ্ছি। মেয়ে তো ভীষণই খুশি এই বার্থডেতে, মানে বেলুন না হলে আর কেক না হলে কিন্তু বার্থডেটা মনে হয় না। কেকের থেকেও সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বার্থডেতে হলো পায়েস। তো বার্থডের দিন মানে একটু পায়েস না করলে কিন্তু চলে না। আমিও একটু রেডি হয়ে গেলাম, প্রতিদিন তো থাকি ওই নাইটি পরে, তো আজকে একটু সাজুগুজু করলাম। আর এক ফ্রেমে আমরা 4 জন পুরো পরিপূর্ণ হয়ে গেছি। আর এখানে কিছু বাচ্চাদের ডেকে নিলাম। আর এই যে কেক এনেছে তোমাদের দাদা ভাই, তো আমার মেয়ের নাম কিন্তু ত্রিনিকা, হ্যাঁ, তোর ভালো না, তো সেটাই কেকের উপরে লেখা হয়েছে। আর মেয়ে তো এখানে গান চালানো হয়েছে, মেয়ে এখানে সেই নাচ করছে। থ্যাংক ইউ দিদু, থ্যাংক ইউ। এখানে রাখো, এখানে রাখো। অনেক সুন্দর। আমার দামটা খুব সুন্দর আছে। থ্যাংক ইউ। মানে আমি খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। বাচ্চা কিন্তু কান্না করে তো ঠিক হয়ে যাবে। দাদা একলা দাও, আর খাওয়া না কিন্তু, সব তালা মেরে রাখো একদম, হ্যাঁ 3-4 দিন। ওটা খাও, ওটা খাও। মামাম সোনাকে ক্লিপটা দিয়েছিলাম, দেখো ক্লিপটা মাথাতেই খুলে যাচ্ছে। কতটা খুশি, দাদাদের সঙ্গে বসেছে মিডিলে। মামাম সোনাকে
সুন্দর একটা জামা পরিয়েছিলাম নতুন। এই যে জামাটা পরে আছে, লাল জামাটা যে দেখালাম সেটা রিটার্ন করে কিন্তু এই জামাটা নিয়ে এসেছে। এই জামাটা অনেকটাই বড়, বেশ হাঁটু একদম ঢাকা, তো উঠিয়ে রাখা যাবে, বেশ বড় আছে। আর আরেকটা জামা যে তখন তোমাদের দেখালাম টেডি আছে, তো ওটা আবার এবছর পরে ফেলতে পারবে, উঠিয়ে রাখলে ছোট হয়ে যাবে। তো এইদিকে আমি মামা সোনাকে বিছানায় বসালাম, কারণ এখন কেকটা কাটাবো, 8:30 বাজে। তোমাদের দাদাভাই চলে আসার পর ওদিকে হাত মুখ ধুয়ে ওদের ঘরে আছে, আমি বললাম এই ঘরে আসো, চলো বাচ্চারা আবার ঘুমিয়ে যাবে, কারণ মামা সোনা আজকে তো দুপুরে ঘুমায়নি, এতটা খুশি ছিল ও যে বার্থডে বলে, তো আজকে ঘুমায়নি আর দুপুরে। তো সন্ধ্যার টাইমেও ঘুম একটু পাচ্ছিল, তবে যেহেতু কেক কাটবে ও ভীষণই খুশি। তোমাদের দাদাভাইকে একটু হাম্পি দিচ্ছিল, আর ও যে কতবার নম করছিল ঠাকুরকে কি বলবো। বিশেষ করে তোমাদের দাদাভাই এই যে যখন ফুলটা নিচ্ছে, আমি ধান দ্রব্য এখানে আছে, আমি বললাম একটু আশীর্বাদ করো মেয়েকে, ওই দেখো ঠাকুরের কাছে প্রে করছিল, তো দেখতে পাচ্ছ হাতটা জোর করে আছে। এখন তোমাদের দাদাভাইকে বললাম তুমি আগে আশীর্বাদ করো, তারপরে আমি করব, তোমরাও একটু আমার মামা সোনাকে আশীর্বাদ করো। আর এদিকে দেখো ও কি সুন্দর চুপচাপ শান্ত হয়ে বসে আছে। আর ওই যে আমার সোনা বাবাটা দেখো, মানে ও স্থির থাকতেই পারে না কখনোই, ও বেলুন নিয়ে এটা সেটা নিয়ে করেই যাচ্ছে দুষ্টামো। আর আমার মামা সোনা একদম ট্যাচু হয়ে আছে। মামাম সোনা কিন্তু এমনি কিন্তু পায়েস খায় না, তবে ও না নিয়ম রক্ষা কিন্তু করে, প্রতি বছরই করে। এমনি সময় যদি পায়েস আমি 1000 নিয়েও জোরাজোরি করি তাও খাবে না। এই দেখো ও জানে যে এই বার্থডের এই পায়েসটা খেতে হয়, একটু আমি তোমার দাদাভাই বলছিলাম অল্প অল্প দাও। ও দেখো ওর কিন্তু ভালো লাগছিল না, ওর মুখ দেখে বোঝা যাচ্ছে, কিন্তু তাও তোমাদের দাদাভাই 3 বার দিয়েছে, 3 বারই কিন্তু বেশ খেয়েছে। আমি বললাম একটু অল্প অল্প করে দাও, তো লাস্টের বারে একটু অল্প দিয়েছে। তো বাকিরাও কিন্তু খুবই খুশি। তো আমাদের হিন্দু ধর্মে যেটা হয় সেটা হচ্ছে আগে মেন হচ্ছে পায়েস, তারপরে কিন্তু কেক। তো আগে আমি তো তখন পায়েস দুপুরবেলা দিয়েছিলাম, তোমাদের দাদাভাই তো সেই সময় ছিল না, তাই আমি তোমার দাদাভাইকে বললাম এখন তুমি পায়েসটা একটু খাইয়ে দাও, তারপরে আবার কেক কাটবে। তোমাদের দাদাভাইয়ের কিন্তু হয়ে গেছে। এই বক্সটা তোমাদের দাদাভাই এনেছিল, মেয়েকে তখন দেখানো হয়নি, সারপ্রাইজ দেওয়ার জন্য। তো মেয়েও তো খুশি, দেখতে পাচ্ছ লক্ষ্মী মেয়ের মতো সাইডে রেখে দিল। এবার আমি আশীর্বাদ করব, এবার আমি আমার মেয়েকে আশীর্বাদ করে নিচ্ছি। তো একটু বেশি বেশি করে ফুল দিচ্ছিলাম, ফুলটা অনেকটাই আছে। তো আমার মেয়েটা ওইদিকে চুপ করেছিল, বেশ ভালো লাগছিল। আমি তো মানে কি বলবো, খুব খুশি, আমিও সকাল থেকে সারা দিনটা খুব খুশি। আর আমি তখন মাথা ব্যথা করছিল, মাথায় দিয়েছি তেল, দেখতেই পাচ্ছ মাথায় একদম খুব করে একদম তেল দিয়েছি। আমি একটু একটু করে খাওয়াচ্ছিলাম, কারণ পরে যদি আবার গাটা গুলিয়ে আবার যদি বমি টমি করে। এমনিতে আজকে সারাটা দিন অনেক উল্টাপাল্টা হয়ে গেছে খাওয়া, তো সেই কারণে আমি একটু একটু করে দিলাম। তারপরে দাদারা যে বসেছিল দাদাদেরকেও পরে আমি একটু খাইয়ে দিলাম। এবার আমি জলটা খাওয়াবো আমার মামাম সোনাকে, জলটা খাইয়েছি। এবার তোমার দাদাভাইকে বললাম যে তুমিও বসো, মোমবাতিটা ধরিয়ে দাও, তারপরে এরা কেক কাটে। তো হ্যাপি বার্থডে টু ইউ সোনামা, হ্যাপি বার্থডে ডিয়ার মাম্মাম, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। কেক কাটা তো হয়ে গেছে, এবার দেখার পালা মামাম সোনা আগে কাকে খাইয়ে দেয়। তো বেশ ভালোই হলো, মামাম সোনা আগে এদিক থেকে শুরু করেছে অরিত্র দাদাকে দিয়ে, তারপর খাওয়ালো তোমাদের দাদাভাইকে, তারপরে খাওয়ালো পিসিকে, এবার খাওয়াবে সোনা বাবাকে। আর পিসিও একটু খাইয়ে দিল। এবার সোনা বাবাকে, ও এতটা পিছনে বসেছিল না, মানে ও এতটাই খুশি ছিল, মানে কাকে ছুঁয়ে কাকে খাওয়াবে ও বুঝতে পারছিল না। এদিকে ওই যে আবার নীল দাদাকে একটু খাইয়ে দিল। তো সবাইকে একটু একটু করে খাইয়ে দিল, লাস্টে কিন্তু আমাকেও খাইয়ে দিয়েছে। তো তোমরা দেখো, ফুল ব্লগটা দেখো, বুঝতে পারবে। তোমাদের দাদাভাই একটু খাইয়ে দিল, তোমাদের দাদাভাই দেখো গালে একটু আবার ক্রিম লাগিয়ে দিল। তো আবারও দাদাকে একটু খাইয়ে দিল। এবার আমি একটু মামা সোনাকে খাইয়ে দেবো, দেখো তার আগে মামা সোনাই আমাকে একটু খাইয়ে দিল। তো আমিও এখন মামা সোনাকে একটু খাইয়ে দেবো। তো তারপর কেকটাকে কেটে বাচ্চাদের দিয়ে দেবো।
কি হলো? বাচ্চিলো তুমি খুশি হয়েছো তো? কত খুশি হয়েছো? বাবা তুমি কেমন খুশি হয়েছো দেখাও তো। 100 কোটি খুশি হয়েছে বলো। 100 কোটি খুশি হয়েছে। হ্যাঁ আমি তোমাকে দিলাম না, সবাইকে দাও দুটো করে। তোমাকে না, তুমি পাইছি থাকবে। এইগুলো রেখে দাও। দাও আইসা রেখে দাও। উড়ি বাবা রে, না তো সিঙ্গারা পড়ে গেল। পিসিকে তিনটা দাও। যাও কেন পিসি দেখো পিসি বড়। যাও মা এটা হবে। হ্যাঁ হ্যাঁ তোমার আছে। আগে তোমার জন্য একটা আমি আচ্ছা দাও, এই দাও। পিসিকে দাও ওটা। রাতের খাবার হয়ে গেছে। রাতের খাবার পাল্টে বাড়ি। রাতের খাবার কি তোমাদের দেখাচ্ছে। প্রেশারের মার ভাত সঙ্গে আলু সিদ্ধ আর মাছ ভাজা। এটি কেকটাকে খাও। কেক খাইছি তো, তোকে খাওয়া দাও। তুমি বললা খাওয়ার সময় খাবা। ছেলে মেয়ে ঘুমোচ্ছে, 10:30 বাজতে চললো এখন। আগে রান্নাঘরটা আটকে দিই, মাথায় তেল দিয়েছে। আজকের ব্লগটা এখানে শেষ করছি। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।